হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের মুসুরির ডালের রেসিপি। চটজলদি এই মুসুরির ডাল কিভাবে তৈরি করে নেওয়া যায় তা আজ আমি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন শুরু করি এই মুসুরির ডালের রেসিপি। ফার্স্টে আমি মুসুরির ডাল সেদ্ধ করে নেব। সেই জন্য প্রেসার কুকারে 1 কাপ মুসুরির ডাল আর 3 কাপ জল নিয়ে নিয়েছি। দুটো সিটি হয়ে যাওয়ার পর এবার আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করার পর এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব 1-2 মিনিট। ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 2-3 মিনিট ধরে আমি 5 ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব। আবার খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায়। এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। হালকা লালচে ভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এই পেঁয়াজের সাথে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। পুরোপুরি যখন লালচে রং এসে যাবে পেঁয়াজের কালার, তখন বুঝে নিতে হবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাও আমি এর সাথে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চিমটির মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, হলুদটা যাতে ভালো করে ডালের মধ্যে মিশে যায়। তারপর ফুটতে দেব ডালটাকে। ডালটা যখন ফুটছে একটি মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি আবার ফুটতে দিচ্ছি। এবার দেখে নেব লবণ হয়েছে কিনা ডালে। লবণ হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন বন্ধুরা মুসুরির ডালের রেসিপি কিন্তু আমার একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।